আমি বিড়াল পালতে চাই না। তারপরে দেখেন কিসে, এই যে তোরে খাবার দিছিলাম না রাত্রে রাত্রে খাবার দিছিলাম না, কিসে কি কিসে? না যাও, এখন খাবার নাই, এখন খাবার নাই, বের হও বের হও বের হও, পরে আসবা পরে আসবা পরে যাও। মানে ওরে রাত্রে 2টা বাজে আমি যখন ঘুমাই তখন খাবার দেওয়া হয়েছে, এখনও আবার আসছে খাবারের জন্য। তুমি কি আবার ডাকতেছো রে? ওই দেখেন আরেকটা এসে ডাকতেছে। খাবার এখন নাই, খাবার এখন নাই, খাবার হইলে দিব। যাও তুমি যাও। আমি বুঝি না আমার কাছে কেন বিড়াল আসে, আমি তো অমানুষ। কিছু কিছু মানুষের কথাই হয়েছে হলো আমি একটা অমানুষ, আমার ভিতরে কোনো মানুষত্ব নাই, আমার মতো খারাপ এই দুনিয়ায় নেই। কিন্তু এই পশুগুলো আমার আর কী পায় আমি জানি না। মানে আমার কাছে বিড়াল আসবে, যেমন সোনাই সোনাই রে আনবো না আনবো না, আমার বিড়াল 4টা মারা গেল। তারপর ভাবলাম যে বিড়াল আর আনবো না, আমার পচা মারা গেল, তিগলু মারা গেল, ভাবছি বিড়াল আর আনবোই না। কিন্তু বিড়াল আমার পিঠ ছাড়ে না রে গাইস, কেন ছাড়ে না আমি জানি না। ওই দেখেন চিলাইতেছে, ওরা রুমে ঢুকতে রুমে এসে চুপচাপ বসে থাকবে। কাল যেন পালা বিড়াল, ভাই যদি পালতে না পারো তাহলে বিড়ালগুলো আর কষ্ট দিও না, রাস্তায় পাইলই না তোমরা। দেখেন আমার খাসুর অবস্থা অনেক খারাপ, খাসু সবাই প্রচুর পরিমাণ কামড়ায়। তো আমি ওখানে খাঁচার ব্যবস্থা করছি, রাত্রে খাঁচায় রাখি, দিনও বেশিরভাগ খাঁচায় রাখি। তারপর আমার রুহুতে ধরে না, আমি খাসুরে রাস্তায় ফালাই দিয়ে আসি, কারণ আমার ভিতরে আমার খুব কান্না পায়। তারপরে হয়েছে সোনাইরে পাইছি, সোনার গাল এখান দিয়ে অনেকটা অবস্থা খারাপ ছিল, ঠিক আছে। তারপরে ওখানে আমি ওরে বাসায় আনছি, যত্ন করছি, ভালো হয়েছে। সবাই বলে ফালাই দে, বাট আমার হাতে ধরে না আমি ফালাই দেবো। ভাই তোমরা যদি বিড়াল না পালতে পারো এই যেভাবে কষ্ট দিও না। যারা বিড়াল ভালোবাসো, কুকুর ভালোবাসো, বাট পালতে না পারলে পাইলেও না, কিন্তু পাইলে ওদের ছেড়ে দিও না, কারণ পালা বিড়াল